বন্ধুরা, আজকে তোমাদের সামনে পেজ নাম্বার 71 এর আরেকটি ম্যাথ সলিউশন নিয়ে হাজির হলাম। আজকে পেজ নাম্বার 71 এর 10 নাম্বার যে ম্যাথটি সেটি আজকে সলিউশন দেব তোমাদের সামনে। দেখো এখানে কি লেখা, যে নাহিদ হ্যাজ 450 টাকা, যে নাহিদের আছে 450 টাকা। তারপর কি বললো, যে সুমন হ্যাজ 115 less than that of নাহিদ, যে নাহিদের আছে 450 টাকা আর সুমনের নাহিদের থেকে 115 টাকা কম, লেস দেন দ্যাট অফ নাহিদ, অর্থাৎ নাহিদের যে টাকা আছে তার থেকে সুমনের হচ্ছে 115 টাকা কম। তারপর কি বললো, যে ইফ দেয়ার মানি ইজ পুট টুগেদার, যদি তাদের টাকাটা একত্রিত করা হয়, অর্থাৎ কাদের টাকা, নাহিদ এবং সুমনের টাকাটা যদি একত্রিত করা হয়, তাহলে ইট বিকামস দ্য সেম অ্যাজ আরিফস মানি। তাহলে এটা অর্থ কি দাঁড়ায়, যে নাহিদ এবং সুমনের টাকাটা যদি একত্রিত করা হয় তাহলে এটা আরিফের টাকার সমান হবে। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে যে হাউ মাচ মানি ডাজ আরিফ হ্যাভ, যে আরিফের কত টাকা আছে। তাহলে আমাদের সলিউশনটা কি করতে হবে, সলিউশনটা হবে এভাবে, যে লিখতে হবে যে নাহিদ হ্যাজ 450 টাকা। তা নাহিদের কত টাকা আছে এটা আমরা জানি, যে নাহিদের 450 টাকা আছে, কিন্তু এখানে একটা ট্রিক্স দেয়া। ট্রিক্সটা কি, যে এখানে বলা সুমন হ্যাজ 115 লেস দ্যান দ্যাট অফ নাহিদ, যে সুমনের আছে নাহিদের থেকে 115 টাকা কম, অর্থাৎ সুমনের কত টাকা আছে এটা একেবারে ডিরেক্ট দেয়া নেই। সেক্ষেত্রে যেহেতু বললো যে নাহিদের থেকে 115 টাকা কম, তাহলে নাহিদের যে টাকা আছে তার থেকে 115 টাকা যদি আমি বিয়োগ করি তাহলে সুমনের টাকাটা বের হয়ে যাবে। আমাদের এটাই বের করতে হবে। কেন? কারণ নাহিদের টাকা এবং সুমনের টাকা দুইটা যদি আমরা যোগ করি তাহলে আরিফের টাকা বের হবে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে সুমনের টাকাটা। তাহলে সুমনের টাকাটা কিভাবে বের করব, এই যে এখানে লেখা যে সুমনের টাকা আছে কত টাকা, ওই যে 450 টাকা ছিল নাহিদের, এবং নাহিদের থেকে 115 টাকা কম ছিল সুমনের। তাহলে 450 থেকে 115 টাকা যদি আমি বিয়োগ করি তাহলে থাকে কত, 315 টাকা। এই 315 টাকা হচ্ছে সুমনের। ব্র্যাকেটে বলে দিতে হবে সুমন হ্যাজ 115 লেস দেন নাহিদ, যে সুমনের ছিল 115 টাকা নাহিদের থেকে কম। সেক্ষেত্রে এটা বিয়োগ করে আমার 325 টাকা বের করা লাগছে। এখন কি করতে হবে, যে আরিফের কত টাকা আছে। এই যে কোয়েশ্চেন ছিল যে হাউ মাচ মানি ডাজ আরিফ হ্যাভ, আরিফের কত টাকা, আরিফের কত টাকা ছিল, যে আরিফের ছিল কিন্তু এই দুইজনের টাকা একত্রিত। এই যে ইফ দেয়ার মানি, একটা কোয়েশ্চেন ছিল ইফ দেয়ার মানি ইজ পুট টুগেদার, মানে দুইজনের টাকা যদি একত্রিত করা হয়, দুজন কারা, সুমন এবং নাহিদের টাকাটা, এই দুইটা টাকা যদি আমি একত্রিত করি তাহলে আরিফের টাকার সমান হবে। তাহলে আমরা নাহিদের টাকা কত দেওয়া ছিল, 450 টাকা, আর সুমনের টাকা কত বের করলাম, এই যে 315 টাকা। তাহলে এই 450 এবং 315, এই দুটো যদি আমি যোগ করি, একত্রিত করি, তাহলে আরিফের টাকা বের হবে। তাহলে আমাদের কি লিখতে হবে এইটা, যে আরিফ হ্যাজ অ্যাজ মাচ মানি অ্যাজ নাহিদ অ্যান্ড সুমন টুগেদার, মানে আরিফের আছে, আরিফের আছে অ্যাজ মাচ মানি অ্যাজ নাহিদ অ্যান্ড সুমন টুগেদার, নাহিদ এবং সুমনের একত্রিত যে পরিমাণ টাকা আরিফের তত টাকা। তাহলে আমরা দুইটা যদি যোগ করি, যে 450 টাকা, এই যে 450 টাকা, 450 টাকা কার ছিল, ওই নাহিদের ছিল। আর এই 325 টাকা কার ছিল, 325 টাকা ছিল ওই সুমনের এই দুটো টাকা যদি আমি যোগ করি তাহলে কত আসে, 785 টাকা। এই টাকাটাই হচ্ছে আমার আরিফের টাকা। তাহলে উত্তর কি হবে, আরিফ হ্যাজ 785 টাকা। আমার কোয়েশনটি এটাই চেয়েছিল, হাউ মাচ মানি ডাজ আরিফ হ্যাভ। তাহলে আরিফের কত টাকা, আরিফের 785 টাকা।